তৃণমূলের চিন্তার কারণ ওর যে ভোট ব্যাংক, সেই দুধেল গাই উনি যা বলেন, যাদের জন্য ওনার সবচেয়ে বেশি দুঃখ, তাদের নাম বাদ যাবে কেন? তারা বেশিরভাগই ভারতবর্ষের নাগরিক নয়। এই যে রাজ্যে যে সরকার চলছে, সেই সরকারের অবনতি চাইছে বা সেই সরকারের যাতে গদি ছাড়া হয় সেটা কি চাইছে? আমি চাইছি না, পশ্চিমবঙ্গের সব মানুষই চাইছে এই আপদ বিদায়। 15 বছর ধরে এই সরকার মানুষের জীবনের সব সমস্যাগুলো আরো প্রকট করে দিয়েছে। দেখুন, মানুষ শান্তি চায়, কাজ চায়, মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে চায়। মানুষের এই স্বাভাবিক যে চাওয়া পাওয়া গুলো তাকে ধ্বংস করেছে সরকার। ফলে বীতশ্রদ্ধ পশ্চিমবাংলার মানুষ। পশ্চিমবাংলা থেকে যত তাড়াতাড়ি এই সরকার বিদায় নেয়, পশ্চিমবঙ্গের মানুষ তাই চাইছে। এসআইআর তো অন্যান্য রাজ্যেও হয়েছে, কিন্তু এই রাজ্যে এসআইআর এর এত বাধা পেতে হয়েছে। দেখুন, এসআইআর এর 12টা জায়গায় হয়েছে, কোথাও সমস্যা হয় না, একমাত্র পশ্চিমবাংলায় এই এসআইআর এর জন্য বিরোধিতা করছে কে? মমতা ব্যানার্জি। প্রথমে উনি বললেন এসআইআর হতে দেবেন না, যারা করতে আসবে তাদের গাছি বেঁধে রাখবো, সমস্ত অনেক কিছু বলেছে। সেই এসআইআর হয়েছে, মানুষ চেয়েছে এসআইআর হোক, মানুষ ফর্ম নিয়েছে, ফিল আপ করেছে, জমা দিয়েছে। কিন্তু তৃণমূলের চিন্তার কারণ ওর যে ভোট ব্যাংক, সেই দুধেল গাই উনি যা বলেন, যাদের জন্য ওনার সবচেয়ে বেশি দুঃখ, তাদের নাম বাদ যাবে কেন? তারা বেশিরভাগই ভারতবর্ষের নাগরিক নয়। এই কারণে এত বিরোধিতা পশ্চিমবাংলায়। মৃত ভোটারের নাম বাদ যাবে, একটু স্বাভাবিক। আপনি এখানে আজকে ছিলেন, এখান থেকে অন্য জায়গায় চলে গেছেন, অন্য জায়গায় নাম তুলেছেন, তো আরেক জায়গায় নাম আপনার বাদ যাবে, কিন্তু স্বাভাবিক। তো স্বাভাবিক বিষয়টাকে অস্বাভাবিক করেছে রাজ্যের সরকার। মানুষ চাইছে সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং তার জন্য একটা সুষ্ঠু ভোটার তালিকা তৈরি হোক, যাতে সুষ্ঠুভাবে মানুষ ভোট দিয়ে নির্বাচনে একটা সরকার তৈরি করতে পারে। বিরোধিতা করছে আমাদের রাজ্যের মানুষ, বুঝতে পারছে কেন বিরোধিতা করছে না করছে। মানে এটা এই সরকার বেশি দিন থাকবে না, এটা মানুষ সিদ্ধান্ত।